বিজ্ঞানীকে টাকা দিয়ে কেনাও যায়, ঠিক কি ঠিক না? বাই হুক আর বাই ক্রুক চাপ দিয়ে বিজ্ঞানীকে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যায়। কায়েমি স্বার্থবাদী এবং ক্ষমতালিপ্সুরা, সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদী শক্তি, তারা বিজ্ঞানীদেরকে চাপ দিয়ে নিজের মন গড়া বিজ্ঞানের সিদ্ধান্ত এবং রিপোর্ট তৈরি করে নিজের পকেট ভারী করবার ব্যবস্থা করতে পারে, ঠিক কি ঠিক না? কোনো অবাস্তব কিছুকে মানুষ কেউ পরাজিত হতে চায় না, জয়ী হতে চায়, বিজয়ী হতে চায়। কেউ ব্যর্থতা চায় না, সাফল্য চায়। প্রশ্ন হলো সাফল্য কোন পথে, সেটা নির্ণয় করতে এক একজন এক একভাবে চিন্তা ভাবনা করে থাকেন। ফলশ্রুতিতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সত্যিকারের সাফল্য হাতছাড়া হয়ে থাকে, সুদূর পরাহত হয়ে থাকে। জীবনের মধ্যে সবকিছুই এসেছে কিন্তু সুখটা আসেনি। এই সুখমুক্ত জীবন, দুঃখের বোঝা মনের ভিতরে চেপে বেড়ানোর জীবন, যেটা কখনোই মানুষ চায় না, সেটা তার ঘাড়ে চেপে বসে। প্রিয় উপস্থিতি, সাফল্য লাভের জন্য কেউ মনে করে যে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারলে, শিল্পপতি হতে পারলে সাফল্য পাওয়া যাবে। কেউ মনে করেন বড় ডিগ্রিধারী হতে পারলে সাফল্য পাওয়া যাবে। কেউ মনে করে থাকেন বড় পদ পদবি অর্জন করতে পারলে সাফল্য পাওয়া যাবে। কেউ আবার মনে করেন বড় জমিদার হতে পারলে সাফল্য পাওয়া যাবে। ক্ষমতার উঁচু মসনদে আসীন হতে পারলে সাফল্য পাওয়া যাবে। এক একজন এক এক পথে সাফল্য কামনা করেন, তালাশ করেন, সাফল্যের পেছনে ছুটেন। যে এক্সাম্পলগুলো দিলাম এগুলো এবং আরও যেগুলো দেয়া হয়নি সেগুলো, যে সমস্ত পথে মানুষ সাফল্য পাবার জন্য ছুটে চলে, এই পথগুলো কোনোটাই সাফল্য লাভের পথ নয়। সাফল্যের ঠিকানা কোথায় সেটা রব্বুল আলামিন বক্ষমান তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেই মানদণ্ড সাফল্যের জন্য বর্ণনা করেছেন, যদি সেই মানদণ্ডে কেউ উত্তীর্ণ হতে পারে, যে এক্সাম্পলগুলো দিয়েছি, তারাও সফল হবে। ক্ষমতার মসনদে বসে সেও সফল হবে, রাজা হয়েও সফল হবে, প্রজা হয়েও সফল হবে, আমির হয়েও সফল হবে, ফকির হয়েও সফল হবে, শিক্ষিত হয়েও সফল হবে, আবার অশিক্ষিত একদম বকলম হয়েও সে সফল হবে। সাফল্যের মানদণ্ড কি? কোথায় সাফল্য পাওয়া যায়? পরওয়ারদিগারে আলম, মহাবিশ্বের মহানিয়ন্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। قد أفلح المؤمنون, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা, তারা সফলকাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তারা সাকসেসফুল হয়ে গেছে। যারা ঈমান আনয়ন করলো, ঈমানওয়ালা হতে পারলো, ঈমানদার হতে পারলো। প্রশ্ন হলো ঈমান কাকে বলে? আমরা সাধারণভাবে যেটা বুঝি, আমরা মনে করি বিশ্বাসের নাম ঈমান। গায়েবের উপর বিশ্বাস, আল্লাহ এবং তার রসুলের বাণী, কথাবার্তা যেগুলো আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, সেগুলোর উপরে বিশ্বাসের নাম ঈমান। শুধু বিশ্বাসকে ঈমান বলে না। বিশ্বাস এক জিনিস, ঈমান আরেক জিনিস। ঈমান বিশ্বাসের চেয়েও অনেক উপরের স্তরের নাম। আমি সহজে আপনাদেরকে একটু বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাদের এই এলাকায় নিউ সিট টাইপ, এক কথায় টোলার বাগে, সোজা কথা এসে, টোলার বাগ তো সারা পৃথিবীতে না হলেও কমপক্ষে আমাদের বাংলাদেশের কোনায় কোনায় টোলার বাগের সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে 2019-20 কারণে। আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যে এলাকাটিতে লকডাউন আরোপ করা হলো, সেটি আপনাদের এই মহান টোলার বাগ। অবাস্তব না বাস্তব?
ওরে আল্লাহ, সে কি পরিস্থিতি! যারা সে সময় ছিলেন এই অঞ্চলে তারা জানেন কি দুর্বিষহ জীবন আমাদেরকে সে সময় যাপন করতে হয়েছে। অবাস্তব না বাস্তব? তো টোলার বাগকে তো সবাই চেনে। তো মনে করেন টোলার বাগে এক ভদ্রলোক আসলেন, খুব ভালো শুটার, খুব চমৎকার নিশানাবাজ, লক্ষ্যভেদ করতে তিনি অসাধারণ পারদর্শী, এবং তিনি যে অত্যন্ত ভালো একজন লক্ষ্যভেদী এটা বোঝাবার জন্য উনি নিজের ছেলেকে এক্সাম্পল হিসেবে সামনে পেশ করেন। মানে উনি ভালো নিশানাবাজ এটা বোঝাবার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিজের ছেলেকে এনেছেন। ছেলের চাইতে বেশি মেয়ের মায়া তো, সন্তানের চেয়ে বেশি মায়া তো আর কারোর জন্য তেমন হয় না, আল্লাহ তাআলার দেওয়া জিনিস সেটা। এখন মনে করেন 200 হাত দূরে, দ্যাটস মিন 300 ফুট দূরে ছেলের মাথায় একটা আপেল রাখে, ছোট একটা আপেল, আর 300 ফুট দূর থেকে যে গুলিতে মানুষ মারা যায় এরকম গুলি দিয়ে গুলি করে এবং আপেলটা উড়ে যায়। 300 ফুট দূর থেকে গুলি করছে আর মাথার উপর থেকে আপেলটা উড়ে যাচ্ছে, ছেলের কিছু হচ্ছে না। এরকম ভাবে যদি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার যদি করে দেখান, তাহলে আমরা কি বুঝতে পেরেছি কি পারিনি যে উনি একজন ভালো নিশানাবাজ, উনি একজন ভালো শুটার? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? আচ্ছা ঠিক আছে, 10 বার না, উনি 100 বার এই টার্গেট কি করেছেন, ভেদ করেছেন। কয়বার? এখন বলেন তো দেখি, তিনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন উনি যে একজন ভালো শুটার, এই কথা আমরা বিশ্বাস করি কিনা? বলেন, বিশ্বাস করি কি করি না? 1 বার 2 বার হলে এটা হয়তো বলা যেত যে ঝড়ে বক হয়ে গেছে, কিন্তু 100 বার, আর ছোট একটা আপেল, সেই আপেলটা উড়ে যাচ্ছে, একটার পর একটা আপেল রাখা হচ্ছে আর উড়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হচ্ছে না। তো আপনারা বলবেন তাকে তো অলিম্পিকে পাঠানো দরকার, তাহলে আমাদের দেশ সোনা নিয়ে চলে আসবে, ঠিক না? তো উনি যে একজন ভালো শুটার, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? বিশ্বাস আছে কি আছে না? বলেন। এখন উনি যদি বলেন আচ্ছা আমি যে ভালো শুটার, এই ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে, এটা তো জানলাম, কেমন বিশ্বাস? আপনারা বলবেন দৃঢ় বিশ্বাস, ঠিক না? দৃঢ় বিশ্বাস আছে। এখন উনি একটা কথা বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনাদের তো বিশ্বাস আছে, আমার উপরে আস্থা আছে। কেমন বিশ্বাস আছে সেটা প্রমাণ দেওয়ার জন্য আপনাদের মধ্যে একজন আসেন আমার ছেলের জায়গায়, আমি মাথায় আপেল না বড় একটা বাঙ্গি রাখবো, আমি সেই বাঙ্গিটাকে ভেদ করব। বুঝাতে পারিনি? এই প্রস্তাব দিলে আপনারা কে যাবেন জানি না, আমি তো যাব না। আপনারা কেউ যাবেন? হ্যাঁ, কে কে যাবেন না একটু হাত উঠিয়ে দেখেন তো দেখি, আমি দেখি আসলে কয়জন এখানে আলাদা আছে, এক্সেপশন কে কে আছে। যে কেউই নাই। তাহলে এই লোকটা যে ভালো শুটার এ ব্যাপারে আমাদের বিশ্বাস আছে, কিন্তু ঈমান নাই। ঈমান এমন বিশ্বাসকে বলে যেই বিশ্বাস গোটা পৃথিবীবাসীর চাক্ষুষ দেখা গবেষণার দ্বারাও চেঞ্জ হয় না। আল্লাহ আল্লাহর রসুলের উপর এমন বিশ্বাসকে ঈমান বলে যে বিশ্বাস কখনো নড়বড়ে হয় না। বিপুল পরিমাণ ঝড়ঝাপটা আসলেও এর বিপরীত দিক থেকে তার বিশ্বাসে ফাটল ধরে না। বিশ্বাসের ক্ষেত্রে সে অনড় থাকে। গোটা পৃথিবী ভুল করতে পারে, আমার আল্লাহ আমার রসুল কখনো ভুল করতে পারে না। আল্লাহ এবং তার রসুলের ভুল হতে পারে না, যা বলেছেন তাই ঠিক। আমার চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের কথা ভুল হতে পারে না। গোটা পৃথিবীর বিজ্ঞানের গবেষণা ভুল হতে পারে, সম্মিলিত গবেষণা, শত বছর ধরে প্রতিষ্ঠিত গবেষণা যদি কোরআন সুন্নাহর বিপরীতে যায়, বুঝতে হবে নির্দ্বিধায় ওটা ভুল, আল্লাহ আল্লাহর রসুলের কথাই ঠিক। হ্যাঁ, বিজ্ঞান যদি তার চূড়ান্ত সিদ্ধান্তে গিয়ে পৌঁছায়, যার পরে আর কোনো সিদ্ধান্ত আসার কোনো সুযোগ নাই, এই পর্যায়ে গিয়ে পৌঁছায়, তাহলে সেই সিদ্ধান্তের সাথে কোরআন সুন্নাহর কখনোই কনফ্লিক্ট হবে না। কোরআন সুন্নাহর সাথে সেই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ হতে বাধ্য। একটা সময় ছিল আমাদের পৃথিবীবাসী মনে করত
বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবী স্থির, সূর্য ঘুরে। এরপরে আবার গবেষণা চেঞ্জ হলো যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরে। এর মধ্যে কয়েকশো বছর পার হয়ে গেছে। যারা বিজ্ঞানের উপর আস্থা রেখেছে, বিশ্বাস করেছে, তারা কোনো না কোনোটাকে স্থির জ্ঞান করেছে বিজ্ঞানের সিদ্ধান্ত অনুযায়ী, এবং সেটাকেই সঠিক মনে করেছে। কোরআন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে কোনোটা স্থির নয়। শত শত বছর পরে এবার বিজ্ঞান আবার সিদ্ধান্ত চেঞ্জ করলো। বিজ্ঞান এসে জানালো যে না, পৃথিবীও স্থির নয়, সূর্যও স্থির নয়। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলেছে, আর সূর্য তার সমস্ত গ্রহ উপগ্রহকে নিয়ে নিজের কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। আমরা বলি বিজ্ঞানের এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এবং এটার সাথে কোরআন সুন্নাহর কোনো বিরোধ নাই, আগের গুলার সাথে বিরোধ ছিল। কিভাবে বললাম? সূরা ইয়াসিনে রব্বুল আলামিন 1000 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্রের ক্ষমতা নাই, সূর্যের ক্ষমতা নাই, একটা একটা কাছে চলে যাবে, ধরে ফেলবে। দিবানিশি একটা একটার চেয়ে নির্ধারিত সময়ের তুলনায় এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে, এই ক্ষমতা নাই, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেভাবে হবে। প্রত্যেকেই যার যার কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। তাহলে সূর্য এবং পৃথিবী বিজ্ঞানের রীতি অনুযায়ী, তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটাকে স্থির আরেকটাকে অস্থির বলেছে শত শত বছর যাবত। আবার সেটাকে বদলেছে, না ওইটা স্থির এটা অস্থির। তারপরে বলল না, সবগুলোই অস্থির, কোনোটাই স্থির নয়, সবগুলোই চলমান, ভেসে বেড়াচ্ছে। আমরা বলি বিজ্ঞান এখন এসে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে। এজন্য বিজ্ঞানের সিদ্ধান্তের ডিগবাজি হতে পারে, বিজ্ঞানীদেরকে কেনা বেচা করা যায়, পেছনে পারচেজ করে নিজের মন মতো রিপোর্ট তৈরি করে নিয়ে আসা যায়। কোরআন সুন্নাহর উৎস আল্লাহ রব্বুল আলামিন, তার রসুলকে কখনো কেনা বেচা করা যায় না, এবং তার সিদ্ধান্ত কখনো ভুল হয় না। হুজুর, আপনি কি বিজ্ঞানের বিরোধী? মোটেও না। বিজ্ঞানের চর্চা যত বেশি হবে, সঠিক সিদ্ধান্তে বিজ্ঞান যত তাড়াতাড়ি পৌঁছবে, তত বেশি কোরআন সুন্নাহর বিস্ময় প্রকাশ পেতে থাকবে। কিন্তু বিজ্ঞানের ভুল সিদ্ধান্তের সাথে, যেটা কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্টেড হয়, এরকম সিদ্ধান্তের সাথে কখনো আমরা একমত হতে পারি না। ডক্টর জাফর ইকবাল সাহেব নামে আমাদের বাংলাদেশে একজন আছেন, চেনেন তো, নামজাদা মানুষ। আকীদা বিশ্বাস কি না কি এটা ওনার টনে জবাব দেবেন, আমি জানি টানি না। উনি ওনার একটা বই আছে, আমেরিকা, 1996 সালে লিখেছেন। ওই বইয়ের মধ্যে অনেক ঘটনা আছে, তার ভিতরে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তখন উনি আমেরিকাতে বেড়াতে গেছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে। এর আগে উনি ওখানে ছিলেন বেল কমিউনিকেশনস রিসার্চে, উনি একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন, গবেষক হিসেবে, রিসার্চার হিসেবে। চলে আসার পরে একবার বেড়াতে গেছেন। তো ওখানে যাওয়ার পরে উনি প্রতিদিনের দিনলিপি লিখেছেন। ওটাই হলো আমেরিকা নামক বইটা। এটা আসলে ওনার ওই কয়েকদিনের ডায়েরি। তার মধ্যে লিখেছেন এক জায়গাতে যে আজকের খবরের কাগজের শিরোনাম 2টি। তার মধ্যে প্রথমটা হলো, বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করেছেন, আমেরিকার বিজ্ঞানীরা, হাইপার টেনশনের সাথে লবণ খাবার কোনো সম্পর্ক নাই। উনি বলেন, আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম, কারণ গোটা বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের একটা স্বতঃসিদ্ধ মত আছে। সেটা হলো, কারো যদি ব্লাড প্রেশার হয়, হাই ব্লাড প্রেশার হয়, তখন ডাক্তাররা তাকে কাঁচা লবণ খেতে নিষেধ করেন এবং খাবারের ভিতরেও লবণের পরিমাণ কমিয়ে দিতে বলেন, ঠিক না? কেন? এটার দ্বারা
ব্লাড প্রেশার নামক যে রোগ আছে, মানে হাই প্রেশার নামক যে রোগটা আছে, এটার ক্ষতি হয়। এটা গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের স্বতঃসিদ্ধ একটা মত। উনি স্বতঃসিদ্ধ মত বলছেন, আমরা বলছি ইজমা। চিকিৎসা বিজ্ঞানীরা এটার উপরে ইজমা করেছেন। এখন সাজ এনেছে বিচ্ছিন্ন মত, এটা বিশেষ একটা গবেষণা করে নতুন আবিষ্কার করেছে। উনি বলেন, আমি কৌতূহলী হয়ে উঠলাম, খবরটা পড়া দরকার। পড়তে পড়তে গিয়ে দেখলাম সেখানে আমেরিকার কিছু বিজ্ঞানী রিসার্চ করে নতুন গবেষণাপত্র তৈরি করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন হাইপার টেনশনের সাথে, হাই ব্লাড প্রেশারের সাথে লবণ খাওয়ার কোনো সম্পর্ক নাই। তো আমি পড়তে খবরের শেষ লাইনটা পর্যন্ত পৌঁছলাম এবং সেখানে দেখলাম লেখা যে বিজ্ঞানীদের এই রিসার্চের খরচ এবং ব্যয় বহন করেছে ক্যাম্পবেল কোম্পানি। ক্যাম্পবেল কোম্পানি বিজ্ঞানীদেরকে এই রিসার্চের খরচটা জুগিয়েছে। উনি বলেন, এটা পড়ার সাথে সাথে আমার পুরা খবরের হাকিকত, পুনঃ হাকিকত আমার বুঝে এসে গেল কি আছে এখানে। আসল ব্যাপারটা আমি বুঝে ফেললাম। ব্যাপারটা হলো, ক্যাম্পবেল কোম্পানি আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি স্যুপ কোম্পানি, এবং এত জনপ্রিয় যে প্রত্যেকটা সুপার শপের ভিতরে বিশাল বিশাল তাক জুড়ে থরে থরে এই স্যুপ সাজানো থাকে। মানুষ খুব খায়, বাচ্চারা খুব পছন্দ করে, এলাকার লোকজন খুব খায়টায় ওখানকার লোকজন। এখন স্যুপগুলো সংরক্ষণের জন্যই হোক চাই, অথবা তার মধ্যে স্বাদ বাড়াবার জন্যই হোক, এই স্যুপগুলোর ভিতরে লবণের পরিমাণ একটু বেশি থাকে, যার ফলশ্রুতিতে যারা স্বাস্থ্য সচেতন তারা এই অতিরিক্ত লবণ থাকবার কারণে এই স্যুপগুলোকে এড়িয়ে চলেন, পরিহার করেন, খান না। অতএব ক্যাম্পবেল কোম্পানি কিছু বিজ্ঞানীকে ভাড়া করলো, তাদের পকেটে পয়সা দিল, মোটা অঙ্কের টাকা দিল, যে তোমরা একটা গবেষণা রিপোর্ট তৈরি করো যে হাইপার টেনশনের সাথে লবণের কোনো সম্পর্ক নাই। তো কি হবে, যারা স্বাস্থ্য সচেতন অতিরিক্ত লবণের কারণে এই স্যুপ খেত না, তারা এখন দেদারসে এই স্যুপ কিনবে এবং খাবে। বোঝাতে পারেনি মনে হয়। এখন উনি বলছেন যে আমেরিকাতে বিজ্ঞানীদেরকে বিপুল পরিমাণ পয়সা দিয়ে সিগারেট কোম্পানির পয়সায় রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই। মদ কোম্পানির পয়সায় রিসার্চ করে বিপুল পরিমাণ টাকা মদ কোম্পানি দিচ্ছে, দেবার পরে তারা সেখানে কি করছেন, গবেষণার রিপোর্ট দিয়ে দিচ্ছেন মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী, মাঝে মাঝে নেশাযুক্ত হওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে ডক্টর জাফর ইকবাল সাহেব লিখছেন, মানে আসলে আমরা যদি ইসলামিক ঘরানার যারা ধর্মকে খুব বেশি পছন্দ করে এদের কোনো উত্তর বা দলিল দিই, যারা এই হিসেবে খ্যাতিমান, তো বলবে কি বানিয়ে বলছে। এজন্য অত্যন্ত তথাকথিত যেটাই আপনারা বলেন অথবা মুক্তভাবেই বলেন, কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবাল সাহেব যখন বলবেন, তো এটা তো মুনাজ্জাল মিনাস সামা হবে না, না উনি প্রপার সত্যি কথাটাই বলেছেন। এজন্য ওনার দলিল দিচ্ছি। এর দ্বারা আবার আপনারা ওনার কিতাবাদি পড়ার ব্যাপারে খুব উৎসাহী হয়ে ওঠেন না, কারণ এই বইয়ের ভিতরে যেমন এই বিষয় বেরোচ্ছে, এর ভিতরে এমন কিছু ছত্রও আছে যেটা পড়লে আপনার ইসলামের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে, ইসলামপন্থীদের উপর একটা বিদ্বেষও তৈরি হতে পারে, এমনও আছে। যারা গবেষক হবে তাদের জন্য সব রকমের জিনিস পড়তে হয়, বিপরীত দিকের দিকে, কিন্তু যারা নবিশ, ইসলামের ব্যাপারে যারা নবিশ, তারা সকলের সব বই পড়তে নাই, কারণ অনেক সময় সেই বইয়ের প্রভাবে নিজের ঈমান হারিয়ে ফেলতে হয় অনেক সময়। এই জন্য আবার যেন কেউ উৎসাহিত না হয় যে আমি কারো বইয়ের ক্যানভাস করছি, সে যেন পড়া শুরু করে। হ্যাঁ, এরকম নয়, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এই তিনটা কথা বললেন। হ্যাঁ, ক্যাম্পবেল কোম্পানির স্যুপের ঘটনাকে কেন্দ্র করে তারপরে উনি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই, বিজ্ঞানীদেরকে সিগারেট কোম্পানি টাকা দিয়েছে, তারা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। মদ কোম্পানির পয়সায় মদ খাওয়া খুব উপকারী, এটাও কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। শেষে উনি লিখছেন আমি বাজি ধরে বলতে পারি, কোনো সন্ত্রাসী সংগঠন যদি আমেরিকার বিজ্ঞানীদেরকে বড় অঙ্কের টাকা দেয়
তাহলে এই সন্ত্রাসী সংগঠনের টাকা খেয়ে আমাদের বিজ্ঞানীরা ঝটপট গবেষণা রিপোর্ট তৈরি করে দিয়ে দিলেন যে সন্ত্রাসীদের অস্তিত্ব একটি সমাজ ব্যবস্থার জন্য অতীব জরুরি একটি বিষয় এবং অতি উপকারী সন্ত্রাসীর উপস্থিতি। আর সন্ত্রাসী মুক্ত সমাজ এটি একটি স্থবির সমাজ। বুঝাতে পারেন ভাই? উনি বলেন আমি বাজি ধরে বলতে পারি টাকা দিলে বিজ্ঞানীরা এটাও করবে। শেষ লাইনটা বড় মজার। শেষ লাইনটা উনি বলছেন, বিজ্ঞানীদের এহেন কর্মকাণ্ড দেখে লজ্জায় আমার মাথা কাটা যায়। কি বুঝলেন? বিজ্ঞানের যত রিপোর্ট আছে সেগুলো সব নীতিগতভাবে চরমভাবে উত্তীর্ণ, একটি নীতির মানদণ্ডে উত্তীর্ণ রিপোর্ট। কি বলেন? না মাঝে মাঝে উল্টাও হয়। বিজ্ঞানীকে টাকা দিয়ে কেনাও যায়, ঠিক কি ঠিক না? বাই হুক আর বাই ক্রুক চাপ দিয়ে বিজ্ঞানীকে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যায়। কায়েমি স্বার্থবাদী এবং ক্ষমতা লিপ্সুরা, সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদী শক্তি, তারা বিজ্ঞানীদেরকে চাপ দিয়ে নিজের মন গড়া বিজ্ঞানের সিদ্ধান্ত এবং রিপোর্ট তৈরি করে নিজের পকেট ভারী করবার ব্যবস্থা করতে পারে, ঠিক কি ঠিক না? কোনো অবাস্তব কিছু। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম এজন্যে গোটা পৃথিবীর বিজ্ঞান যদি এক প্ল্যাটফর্মে আসে আর কোরআন সুন্নাহর সাথে বিরোধী হয়, তাহলে বুঝতে হবে কোরআন সুন্নাহ ঠিক, বিজ্ঞানের সিদ্ধান্ত ভুল। গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহর কোন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলছে, বুঝতে হবে তাদের সকলের সিদ্ধান্ত ভুল। কোরআন সুন্নাহ যা বলেছে তাই ঠিক, আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক। এই এরকম অনড় বিশ্বাসের নাম হলো ঈমান।